আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা পশ্চিমপাড়া নদীগির পাথর একটাই সমাজ, কিন্তু গত বছর পশ্চিমপাড়া প্রতি বছরের ন্যায় সমাজের যারা সাহায্য সহযোগিতা করে তাদের কাছ থেকে কালেকশন করছে, নদীগির পাথর থেকেও কালেকশন করছে, কিন্তু সবার কাছে কালেকশন করে নাই। শেষ পর্যন্ত ওরা ঈদের 2 দিন আগে ঘোষণা দিছে যে নদীগির পাথরের সাথে ওরা কুরবানি দিবে না। ওরা ভিন্ন কুরবানি দিছে, নদীগির পাথরকে কোনো তারা যোগাযোগও করে নাই, কোনো অ্যালাওই করে নাই। আর আমাদের নদীগির পাথরের থেকে যেই টাকাগুলো ওরা কালেকশন করছে, এই টাকাগুলা কুরবানির পরে কিছু কিছু ফেরত দিছে, অনেকের থেকে আবার নেয় নাই, অনেকের টাকা ফেরতও দেয় নাই। কিন্তু এই বছর আমরা নদীগির পাথরের মুরব্বীদের সহযোগিতায়, যুবকদের সহযোগিতায় সর্বোপরি আমরা একটা ব্যবস্থা নিচ্ছি, সেইটা হলো আমরা এবার ভিন্ন কুরবানি দেব নদীগির পাথর মানুষ। তাই এই লক্ষ্যে আমাদের আপামর জনগণকে নিয়ে পরামর্শ করার পরে আমরা ইনশাল্লাহ যেই উদ্দেশ্যে আমরা অগ্রযাত্রা শুরু করছি, সেই উদ্দেশ্যে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ রহমতে আমাদের সেই উদ্দেশ্য পূরণ হতে চলছে। আমরা আমাদের সবার সহযোগিতায় আমরা 10টি কোরবানির গরু নিয়েছি। গরুগুলো অবশ্যই ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কোরবানি উপলক্ষে আমাদের আয়োজন যাদের মাধ্যমে আমরা এই উদ্যোগে এই পর্যন্ত এগিয়ে আসছি, এর মধ্যে সাবেক কাউন্সিলর মর্তুজ আলী হীরা, সাবেক কাউন্সিলর আফজাল হোসেন, সাবেক কাউন্সিলর লিটন, তাদের মাধ্যমে আমরা এই কার্যক্রম শুরু করেছি। এতে সহযোগিতা যাদের অক্লান্ত পরিশ্রমে এগুলো হইতেছে, সেটা হইল আমাদের নাসির ভান্ডারী, মনির হোসেন, মুরাদ খান, মাসুদ, মুকশেদ, ইমরান হোসেন জনি, তানজুর ইসলাম সাইফুল, আশাই মিয়া। আসলে এলাকার সবাই করছি আমরা, কার নাম বলবো আর কার নাম না বলবো, সবাইকে নিয়ে ইনশাল্লাহ হয়েছে, সবার সহযোগিতায় হয়েছে। তাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। মনসুর আহমেদ কালু, আমির হোসেন সেন্টু, সবাই আসলে তো অনেক লোক সমাজের সবাই এটার জন্য চেষ্টা করছে ইনশাল্লাহ। তাই আল্লাহর কাছে দোয়া করবেন আমরা সামনেও যাতে আগামী দিনগুলোতে সবার সহযোগিতায় যাতে আমরা এই এই কুরবানিগুলা দেওয়ার অব্যাহত রাখতে পারি। তাই আসলে কি, রিজিক তো আল্লাহ পাকের প্রদত্ত, আল্লাহ পাক রিজিক যার যেখানে রাখবো সেইখান থেকে দিব। আমরা পশ্চিম পাড়াকে ছোট করে দেখি না, এই জন্য আসলে তাদের সাথে আল্লাহ পাকের তরফ থেকে হয়তো আমাদের ওই সম্পর্কটা কুরবানি গোস্তরে দেওয়ার জন্য আল্লাহ পাক কবুল করে নেই, বিদেয় আজকে আমরা এই উদ্যোগ নিয়েছি। ইনশাল্লাহ আশা করি আমাদের এই উদ্যোগটা আল্লাহ পাক পছন্দ করছেন, তাই আমরা এতগুলো গরু কিনতে পারছি। এই গরু কেনার পরে ইনশাল্লাহ আমাদের সমাজে আরো 20-25টা কুরবানি হবে, তারা ওইখান থেকেও মাংস দিব। আমাদের মহল্লায় আমরা সুশৃঙ্খলভাবে যাতে এইগুলা বিতরণ করতে পারি, এই জন্য সবার কাছ থেকে আমরা দোয়া চাই। সবাই দোয়া করবেন যাতে আমরা এই কাজগুলোতে দিনের খাতিরে সফল হইতে পারি।